আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা ফুলসিরাত পর্ব 24 নম্বরে আরেকটি আমল নিয়ে আলোচনা করব, যে আমল দ্বারা ফুলসিরাত সহজে এবং নিরাপদে কোনো রকম আযাব ভোগ করা ছাড়া পার হওয়া সম্ভব ইনশাআল্লাহ তাআলা। আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমল এবং এই আমল শুধুমাত্র ফুলসিরাত পার হওয়ার জন্য, নিরাপদে পার হওয়ার আমল না, বরং সেই আমলটি যদি কেউ আমরা করতে পারি, ব্যক্তিগত জীবন সুখের হবে, পারিবারিক জীবন সুখের হবে, সামাজিক জীবন সুখের হবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন সুখময় হবে এবং শান্তিময় হবে। এবং এগুলো ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনগুলো সংশোধনমূলক একটি সমাজ হবে, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। আমরা এই বিষয়টা গুরুত্বপূর্ণভাবে শুনি। আমলটি হলো যে কোনো মুসলিম ভাই সম্পর্কে যদি কেউ কটূক্তি করে বা কোনো বদনামি হয়, তখন তার প্রতিরোধ করা। কোনো মুসলিম ভাইয়ের কোনো বদনামি শুনলে অথবা তার বিরুদ্ধে কিছু শুনলে, সেটা অর্থাৎ তার অনসাক্ষীতে ওটাকে প্রতিরোধ করা, সেটা যে কোনো ব্যাপারে শুনুন না কেন, যদি বদনামি হয়, এই আমলটি সুবহানাল্লাহ কেউ করলে ফুলসিরাত নিরাপদে পার হওয়া সম্ভব হবে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করা তার জন্য সহজ হবে ইনশাআল্লাহ, এবং জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। আসুন তাহলে এই কথাগুলোর সংক্ষিপ্ত দলিল আলোচনা করি। প্রথমে হাদিসটি নেব আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটা শেখ আলবানী সহিহ আল জামে কিতাবে সহিহ বলেছেন 6263 নম্বর হাদিসে। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলিম ব্যক্তি তার আরেক মুসলিম ভাইয়ের সম্মান রক্ষার জন্য তাকে প্রতিরোধ করে, তার সম্মানকে রক্ষার জন্য তার পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলে, যেখানে অসম্মান হচ্ছে এমন জায়গাতে, তাহলে ওই প্রতিরোধটি তার জন্য জাহান্নামের আগুনের জন্য কি হবে, দেওয়াল হবে, বাধা হবে, বিশাল বাধা হবে, জাহান্নামের আগুন প্রোটেকশন হবে। অন্য বর্ণনা এসেছে আরেকটি বর্ণনা, যে যদি কোনো মুসলিম ভাই আরেক ভাইয়ের সম্মান রক্ষা করে এবং প্রতিরোধ করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার চেহারা থেকে জাহান্নামের আগুনকে প্রতিরোধ করে দেবে, অর্থাৎ জাহান্নামের আগুন তার চেহারায় স্পর্শ করতে পারবে না। এই দুটি একই অর্থের প্রায়। এখানে আরেকটি বর্ণনা আবু দাউদের হাদিস, এটা সুনান আবু দাউদ, শেখ আলবানীকে হাসান বলেছেন, গ্রহণযোগ্য সহিহ আবু দাউদের মধ্যে, এবং আবু দাউদের মধ্যে হাদিস নাম্বার 4863 নম্বর হাদিস, 4883 নম্বর হাদিস। সাহর ইবনে মুআয ইবনে আনাস আল জুহানি তিনি বর্ণনা করেছেন তার পিতা থেকে, অর্থাৎ মুআয ইবনে আনাস আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুনাফিকের কাছ থেকে কোনো মুমিনকে রক্ষা করলো, অর্থাৎ প্রতিরোধ করে রক্ষা করলো, অর্থাৎ তার ধারণা মুনাফিক এমন মানুষ তার বদনামি করছে, সেখান থেকে তাকে রক্ষা করলো এবং প্রোটেকশন করে তুললো, যদি এরকম কেউ করে, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাবেন কিয়ামতের দিনে তার গোশকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য। ওই ব্যক্তি, যে ব্যক্তি এই প্রোটেকশন করলো, মুনাফিকের কাছ থেকে কোনো মুসলিম ভাইকে রক্ষা করলো, প্রোটেকশন করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে কঠিন মহাবিপদের শেষ সময়ে একজন ফেরেশতা পাঠাবেন, যেন তার গোশত থেকে, চেহারা থেকে, শরীর থেকে জাহান্নামের আগুনকে প্রোটেকশন করে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তিকে অপবাদ দিল, যা তার বদনামি করার উদ্দেশ্যে অপবাদ দিল, এভাবে ওই ব্যক্তির এই বদ আমলের শাস্তি হলো জাহান্নামের উপর যে ফুলসিরাত, আমরা ফুলসিরাত নিয়ে আলোচনা করছি, ফুলসিরাত থাকবে, ওই ফুলসিরাতের উপর সে আটকে যাবে, সে চলতে পারবে না ওই বদনামের কারণে, অযথা বদনামি এবং অন্যায়ভাবে বদনামের কারণে। কেন করেছে? সম্মান নষ্ট কেন করেছে? ফুলসিরাতে আটকে যাবে যতক্ষণ পর্যন্ত সে ওখান থেকে নিষ্কৃতি না পায়, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সেখান থেকে তার বদনামি থেকে সে ফিরে না আসে, বের না হয়। সেটা কেমন? অর্থাৎ ওই ব্যক্তি যার বদনামি করেছে, যার সম্মানহানি করেছে, সম্মান ফিরে দেওয়া পর্যন্ত, যদি সেটা তার সওয়াব দিয়ে হোক অথবা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সওয়াব দিয়ে তাকে ক্ষমা করে হোক, যেভাবে হোক, সে ওই ব্যক্তি তাকে ক্ষমা করা পর্যন্ত এবং সম্মান ফিরে দেওয়া পর্যন্ত সে ওখানে আটকে থাকবে। একেবারে ওই ফুলসিরাত পাড়ি দেওয়া তার জন্য সম্ভব হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফুলসিরাত পাড়ি দেওয়ার যেমন একটা আমল আছে এখানে, আবার ফুলসিরাতে আটকে যাওয়ার আমলটা আছে। সাবধান থাকতে হবে, ভালোটা নিতে হবে এবং মন্দটাকে বেঁচে রাখা, এবং যেটা মন্দ ছিল, যেটা কঠিন, ফুলসিরাতে আটকে যাওয়ার বদআমল, সেখান থেকে আমাদেরকে দূরে থাকাও আমাদের জন্য ফরজ, খেয়াল রাখতে হবে। আরেকটি বিশুদ্ধ হাদিস নেই, শেখ আলবানী হাদিসটাকে সহিহ জামির মধ্যে সহিহ বলেছেন,
6240 নম্বর হাদিস। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবিয়া, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি তার মুসলিম ভাই থেকে প্রতিরোধ করে ও তার অনস্বীকৃতি, সে উপস্থিত না, অনস্বীকৃতি প্রতিরোধ করে তুলেছে তার সম্মান রক্ষার্থে, তখন আল্লাহ তাআলার জন্য এটা ফরজ হয়ে যাবে বা আল্লাহ তাআলার উপর একটা দায়িত্ব হয়ে যাবে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। ওই ব্যক্তিকে, যে ব্যক্তি কাজটি করবে কোনো মুসলিম ভাইয়ের অনস্বীকৃতি তার সম্মান রক্ষা করার জন্য প্রোটেকশন গড়ে তুলবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা আল্লাহ তাআলার দায়িত্ব নিয়ে নেবেন। আল্লাহ তাআলা দায়িত্ব নিতে চলে আসবে। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো থেকে আমরা অনেক শিক্ষণীয় বিষয় পাই। এই শিক্ষণীয় বিষয় হলো যে ফুলসিরাতের এমন আমল আছে যে আমলের দ্বারা আমরা সহজে নিরাপদ পার হতে পারবো, সে আমলগুলো আমাদের করণীয়। আর যেগুলো বিপদে পড়তে হবে এমন আমল যেন আমরা কখনো না করি, আর করলেও ওটাকে হালাল করে নিতে হবে, ওই বিষয়টাকে আপোষ করে নিতে হবে, ওই ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে, হক থাকলে হক দিয়ে ক্ষমা চেতে হবে, যেন আমরা ফুলসিরাতকে আটকে না দেয়। আটকে যাওয়া মানে একেবারে ঝলসে ফেলবে সেকেন্ডে। আমরা আগে বর্ণনা করেছি ফুলসিরাতের যে আংটাগুলো আছে মারাত্মক, একেবারে যেখানে হামলা করে, কিডন্যাপ করে নিয়ে যায় মানুষকে, সেগুলো একবার নিয়ে যাবে এবং সাবধান থাকতে হবে এই বিষয়গুলোতে। একটি কথা একজন সালাফ বলেছেন, ইবনে হাম্বলি রাহিমাহুল্লাহ তার কিতাব আত-তাখফীফ মিনান নার, জাহান্নাম থেকে ভয় দেখানো, এই কিতাবে উল্লেখ করেছেন একটা ঘটনা। কথাটি আবু সুলাইমান আদ-দারানী রাহিমাহুল্লাহর কথা। তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তিকে দেখো আর এক ব্যক্তিকে কোনো ব্যক্তিগত ব্যাপারে তাদের লেনদেনে কোনো গন্ডগোল বা হওয়ার কারণে অথবা তাদের কথা ফের জমানোর জন্য এই কথা বলছে যে আমার এবং তোমার মধ্যে ফুলসিরাত কি সাক্ষী, ফুলসিরাতকে রাখলাম, এই কথা যদি কেউ বলে বুঝতে হবে যে ইয়াকিন হলো ওই ব্যক্তি ফুলসিরাত এখনো চিনে নেই। ফুলসিরাতের ভয়াবহতা, এই মহাবিপদের সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, যেন ফুলসিরাতকে তার এবং তার মধ্যে রেখেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমনটি কখনো হওয়া উচিত না। এখানে উপরে যে হাদিসটি আমরা আলোচনা করেছি যে একজন মুনাফিকের কাছ থেকে সে যদি কোনো মুমিনকে রক্ষা করে, এই হাদিসের শিক্ষণীয় একটা বিষয় হলো যে মুনাফিক মানে তার ধারণা মুনাফিক। এখান থেকে বোঝা গেল যে এই যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কারো বদনামি করা, কারো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি বর্ণনা করা, তার সম্মান নষ্ট করা, এই কাজগুলি মুমিনের না, মুনাফিকদের কাজ। এমনটি করলে সে মুনাফিকের বৈশিষ্ট্য মধ্যে পাওয়া যায় এবং সে এক ধরনের মুনাফিক হয়ে যায়। এটা এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয় মনে রাখতে হবে। সুতরাং মুনাফিকদের কাজ কখনো আমরা করবো না, কারো বদনামি না, বরং দেখলে বা শুনলে প্রোটেকশন করবো আমাদের ইমানি দায়িত্ব, যেন ফুলসিরাত আমরা নিরাপদে পার হতে পারি, নাহলে ওখানে গিয়ে আটকে যেতে হবে। সাবধান থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন আছে কিনা দেখে নিচ্ছি, মনে হয় কেউ প্রশ্ন করেছেন এখানে। প্রথমে সালাম দিয়েছেন মীর হোসেন ইসমাইল ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি সালামের উত্তর দিয়েছেন, তারপর দেখি, হ্যাঁ বোধহয় সালামের উত্তর দিয়েছেন। ওকে, আমি সালাম দিচ্ছি, আপনি উত্তর দিচ্ছেন। বারাকাতুহু। আরেকজন আকলিমা হক, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, প্রশ্ন যত আমাদের কাছে নাই, এই জন্য আমরা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফুলসিরাত বিপদে রক্ষা করুন এবং সহি সালামতে পার করে দিন এবং একেবারে বিদ্যুৎ গতিতে পার করার ব্যবস্থা করুন নিজ মেহরবানিতে, এবং এমন আমলের তৌফিক দান করুন যে আমলের দ্বারা আমরা ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হতে পারি, ওখানে যে আটকে না যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।